আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ছোট্ট ভিডিওতে। আজকের আলোচনা হোয়াইট বোর্ডে লিখে রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে মুসলিম চরিত্র বা মুসলমানদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কী সাহিত্য রচিত হয়েছে সে সম্পর্কে আজকের কথা। আগে বলে রাখি, এটি কোনো একাডেমিক আলোচনা নয়, এটি শুধুমাত্র চাকরি পরীক্ষার্থীদের জন্য একটু সাজেশনমূলক আলোচনা। অবশ্যই এর মধ্যে কোনো একাডেমিক আলোচনা খুঁজে পাওয়া যাবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মানস, তার মুসলিমদের সম্পর্কে ধারণা বা এই সকল কিছুই কিন্তু এর মধ্যে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদের নিয়ে খুব কম লিখেছেন। তার পরিবেশ যদিও মুসলিম পরিবেষ্টিত ছিল, কারণ তিনি শিলাইদহ বা শাহজাদপুরের জমিদারি দেখাশোনা করেছেন, সুতরাং সেখানে অবশ্যই মুসলিম প্রজা ছিলেন, কিন্তু তাকে নিয়ে খুব বেশি লেখা রবীন্দ্রনাথের সাহিত্যে নেই। এ সম্পর্কে অনেক অভিযোগও তার কাছে করা হয়েছে অনেক সময়। যেমন আমাদের আবুল ফজল তাকে চিঠি লিখেছিলেন খুব সুন্দর করে, যে আপনি আমাদের যে এত বড় একজন সাহিত্যিক, আপনার হাত দিয়ে মুসলিমদের চরিত্র যদি আর একটু বের হয়ে আসতো আমরা অনেক কিছু পেতাম। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমি মুসলিমদের ঘরের বেড়া পর্যন্ত গিয়েছে, ঘরের ভেতরে প্রবেশ করিনি, সুতরাং এই জন্যই খুব বেশি লিখতে পারিনি। যাই হোক, সেটা আলাদা কথা, সেটা অন্য একটি আলোচনার দাবি রাখে। তো আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে মুসলিম চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের কথা আসলে সবচেয়ে আগে যে ছোট গল্প মুসলিম চরিত্র নিয়ে আছে, খুবই জনপ্রিয় একটা ছোট গল্প কাবুলিওয়ালা। কাবুলিওয়ালার রহমতের কথা আমরা জানি। রহমত আফগান থেকে এসেছিল, এখানে ফল বিক্রি করতো, কিসমিস বা আপেল, আঙ্গুর বিক্রি করত, এবং সে তার একটা ছোট মেয়ে ছিল তার এলাকায় বা গ্রামে, তার কথা মনে করে সে এখানকার একজন গৃহস্থ পরিবারের মেয়ে মিনির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছিল, স্নেহের সম্পর্ক স্থাপন করেছিল। সেই মিনি আর রহমতের সেই গল্পটি কাবুলিওয়ালা, সেই গল্পতে মুসলিম চরিত্র রয়েছে, রহমত এই চরিত্রটি আমরা পাই। এটা খুবই চমৎকার একটি গল্প, যারা পড়েননি পড়তে পারেন। তারপর আরেকটি গল্প না হচ্ছে মুসলমানের গল্প। এই গল্প নিয়ে আমি আলোচনা করেছি এর আগে। সেখানে কমলা নামের একজন ব্রাহ্মণ মেয়ে, যাকে আশ্রয় দিয়েছিল হবির খাঁ নামের একজন মুসলিম, এর মধ্য দিয়ে হিন্দু মুসলিমের যে সুন্দর সম্পর্ক সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্প, এবং একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই ছোট গল্প তিনি মুখে বলেছেন, অর্থাৎ লেখেননি। শ্রুতি লিখনের মাধ্যমে এই গল্পটি রচিত হয়েছিল, অর্থাৎ একজন লিখেছেন আর তিনি মুখে বলেছেন, এবং মৃত্যুর আগে তিনি এই গল্পটি সংশোধনও করতে পারেননি, যার ফলে খসড়া হিসেবেই সেটি পরবর্তীতে প্রকাশিত হয়েছিল পত্রিকায় তার মৃত্যুর পর। আর এটি তিনি লিখেছিলেন 1941 সালের জুন মাসের 24 বা 25 জুন, এরই মধ্যে তিনি এই কবিতাটি লিখেছিলেন। আর তারপর তো মারা গিয়েছে তার কিছুদিন পরেই আর কি। তো এইটা খুবই একটা ইম্পর্ট্যান্ট গল্প, মুসলমানের গল্প। যদিও এই গল্পের নির্মাণ শৈলী, মান নিয়ে অনেকে অনেক কথা বলে, অনেক বিষয় ভিতরে থাকার ফলে এটা অনেকে মেনে নিতেও পারে না, সেটা আলাদা কথা। তো হবির খাঁ এখানকার একটা উল্লেখযোগ্য চরিত্র। আরেকটা রবীন্দ্রনাথের নাটক মুকুট নাটকে রয়েছে, এটা ত্রিপুরা রাজ পরিবারের কাহিনী ছিল। রাজ পরিবারের যে রাজপুত্রদের একটা ঝগড়া, সেখানে ঈসা খাঁ নামের একজন সেনাপতি ছিল মুসলিম, তিনি একটা সমাধান দিয়েছিলেন, মুকুটকে কর্ণফুলির জলে ফেলে দিয়েছিল, আরাকান রাজের মুকুট যেটা তারা নিয়ে এসেছিল। তারপর আরেকটা গল্পে এসেছে মুসলিমদের কথা, সেটা হচ্ছে দালিয়া গল্পে। এখানে আমিনা, জুলিখা এবং জুলেখা না, শাহ সুজার যারা মেয়ে ছিল, আওরঙ্গজেবের ভাই শাহ সুজা। আওরঙ্গজেব যখন ক্ষমতায় আসে তারপর তার ভাই পালিয়ে যায়, এবং আরাকান রাজের মানে আরাকান যেটা, সেখানকার যে রাজা তার আশ্রয় ছিল, এবং এই শাহ সুজার 3টা মেয়ে ছিল। 3টা মেয়ে এক সময় তাদেরকে রাজ পরিবারের বিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তাদেরকে নিয়ে পালিয়ে এসেছিলেন, এবং পালানোর সময় বিভিন্নভাবেই তারা মানে একসঙ্গে থেকে ছিটকে যায় আর কি। তো তারপর আমিনার সঙ্গে এই যে দালিয়া একটা ধীবর পরিবারে, জেলে পরিবারে গিয়ে আমিনা আশ্রয় পায়, সেখানে দালিয়ার সঙ্গে তার সম্পর্ক হয়, এবং জুলেখা তার বাবাকে মানে অপমানের প্রতিশোধ নিতে বা হত্যার প্রতিশোধ নিতে দালিয়া মানে ওই আরাকানের যুবরাজকে হত্যা করতে চাই বা রাজাকে হত্যা করতে চাই, কিন্তু পরবর্তীতে দেখা যায় দালিয়াই হচ্ছে ওই আরাকানের রাজপুত্র। এরকম বিষয় এখানে ফুটে এসেছে। আরেকটা ছোট গল্প আছে সমস্যা পূরণ। এই সমস্যা পূরণ গল্পেও খুব বেশি নেই, অল্প হলেও ওসিমউদ্দিন নামের একটা চরিত্র রয়েছে, মুসলিম চরিত্র, যদিও তার
জন্ম নিয়ে একটা অন্যরকম টুইস্ট আছে বা বিতর্ক আছে ওই গল্পের মধ্যে। আর ক্ষুধিত পাষাণ, এই ক্ষুধিত পাষাণ মানে পাষাণ মানে কি, পাথর। একটা এখানে একটা রাজ প্রাসাদের বর্ণনা রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় শাহ মামুদের রাজপ্রাসাদ, মুঘল একজন সম্রাট বা রাজার রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে একজন লোক গিয়ে রাত্রে ভয়ঙ্কর তার অভিজ্ঞতা হয়, অর্থাৎ এই প্রাসাদের মানে পাষাণ মানে এই যে পাথর তাকে মেরে ফেলতে চায় বা আগ্রাসী হয়ে যায়, এরকম একটা বিষয় হচ্ছে ক্ষুধিত পাষাণ। আর ক্ষুধিত পাষাণ হচ্ছে অতিপ্রাকৃত গল্প, মানে অলৌকিক কিছুটা বাস্তবের সঙ্গে আর কি। এখানে চরিত্র ছিল, ওখানে করিম খান নামে একটা চরিত্র আছে, পাহারাদারের চরিত্র ছিল, আর মেহের আলী নামে একজন পাগলের চরিত্র, যে ওর মধ্যে 2-3 রাত থাকার ফলে ওই প্রাসাদের মধ্যে সে পাগল হয়ে কোনোভাবে বের হয়ে এসেছে, এবং সে মাঝে মাঝে এসে চৈতন্যে দেখা দিত এবং বলতো যে সব ঝুট হায়, সব ঝুট হায়, এরকম বিষয় আছে আর কি। এই ক্ষুধিত পাষাণের মধ্যে এই চরিত্রের এই গল্পের মধ্যে এসেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমান নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন, হিন্দু মুসলমান কালান্তর যে তার গ্রন্থ আছে, প্রবন্ধ গ্রন্থ, সেখানে এই প্রবন্ধটি স্থান পেয়েছে। এ হচ্ছে মোটাদাগে চাকরির পরীক্ষায় আসার মতো সাহিত্য মুসলিমদের নিয়ে, যা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দু মুসলিম সম্পর্ক বা মুসলিমদের নিয়ে কী ভাবনা ছিল, অনেক বিশদ একাডেমিক আলোচনা হতে পারে, কিন্তু আমি জাস্ট চাকরির পরীক্ষার জন্য এই আলোচনাটুকুই করলাম। তো আশা রাখি সকলেই উপকৃত হবেন, আর অবশ্যই বাংলা জয়যাত্রার সঙ্গে থাকবেন। ভালো থাকুন, ভবিষ্যতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।